দাদা প্লিজ আমাদের ব্রিজটা করে দিন, বন্যায় আমরা হাবুডুবু খাই, এইটুকু করে দিন। আমরা প্রচুর কষ্টে রয়েছে। স্কুলের বাচ্চাদের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় তৃণমূল প্রার্থীকে মানে দেবকে কাছে পেয়ে হাত জোর করে গ্রামবাসীরা এই আর্জি জানাচ্ছেন। আর সেই ভিডিও সামনে আসতেই বিরোধীরা নানা মন্তব্য করতে শুরু করেছে। দিন কয়েক আগে এই ব্রিজের ছবি দেখিয়ে বিজেপি প্রার্থী হিরণ রাজ্যের শাসক দল ও দেবকে কটাক্ষ করেছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। নদীর এক প্রান্তে রয়েছে ঘাটালের শিলরাজনগর সহ ঘাটালের একাধিক গ্রাম, আবার অপর প্রান্তে রয়েছে দাসপুরের গাদিঘাট সহ একাধিক গ্রাম। ঘাটাল ও দাসপুরের একাধিক গ্রামের সংযোগস্থল স্থাপনকারী শিলাবতী নদীর উপর থাকা বাঁশের সাঁকো। দুই পাড়ের স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষের নদী পারাপারে একমাত্র সম্বল এই বাঁশের সাঁকো। বন্যার সময় বাঁশের সাঁকো পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হয় ঘাটাল ও দাসপুরের নদী তীরবর্তী গ্রামের স্কুল পড়ুয়াদের। বন্যার সময় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যেতে হয় স্কুল পড়ুয়াদের, বাসিন্দাদের ও ঘুরপথে ঘাটাল ও দাসপুর যাতায়াত করতে হয়। দাসপুরের রসিকগঞ্জে রয়েছে রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়াশোনা করে ঘাটালের শিলারাজনগর সহ বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রী। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তি মেটাতে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া না মেলায় এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে ঘিরে স্থায়ী সেতুর দাবি জানালো স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসী। ঘাটালের শিলরাজনগর থেকে ওই বাঁশের সাঁকো পেরিয়ে দাসপুরে প্রচারে আসছিলেন দেব। ওখানে প্ল্যাকার্ড হাতে হাজির ছিল রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। তাদের সঙ্গে হাজির ছিল ওই এলাকার ঘাটাল ও দাসপুরের বাসিন্দারা। স্কুলের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। তাতে লেখা রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে আমরা ছাত্র ছাত্রী এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করি, কিন্তু বর্ষাকালে এই সাঁকোটি ভেঙে গেছে। সেই কারণে খরস্রোতা শিলাবতী নদীতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে আমাদের স্কুলে যেতে হয়। মাননীয় মহাশয়ের নিকট আমাদের দাবি অস্থায়ী সাঁকোর পরিবর্তে স্থায়ী ফুট ব্রিজ। এরপরেই সেখানে গিয়ে তাদের দেখে দাঁড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী দেব। তিনি পড়ুয়াদের সঙ্গে সেলফি তোলেন। তিনি আশ্বাস দিয়ে বলেন বীরসিংহ উন্নয়নের মধ্যে যদি এটা ঢোকানো যায় তবে ব্রিজটা হয়ে যাবে। পরবর্তী মিটিং এটা নিয়ে আলোচনা হবে। কি বলছেন দেব শোনাবো আপনাদের। দাদা পোলের দাবি জানানো, স্কুলের ছাত্রছাত্রীরা পোলের দাবি জানানো ফুট ব্রিজে আপনার সামনে এবং গ্রামের মানুষগুলো বললেন কি বলবেন? আগে আলোচনা হচ্ছিল দিলীপ বাবুর সাথে কি বীরসিংহ ডেভেলপমেন্টের মধ্যে যদি এটাকে ঢোকানো যায় বা সেটা যদি বীরসিংহ ডেভেলপমেন্ট থেকে যদি হতে পারে হয়ে যাবে। দেখা যাক নেক্সট মিটিং এ বীরসিংহ ডেভেলপমেন্ট মিটিং এ যখন হবে তখন এটা নিয়ে আলোচনা। এই বিষয়ে স্কুলের পড়ুয়ারা বলছে এই বাঁশের সাঁকোটি আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই সাঁকোর মাধ্যমে আমরা স্কুলে যাতায়াত করে বর্ষাকালে শিলাবতী নদীতে বন্যা দেখা দেয়, এর ফলে সাঁকোটি ভেঙে যায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার করতে হয়। আমাদের অনুরোধ এই ব্রিজটা ঠিক করে দিন। কি বলছেন পড়ুয়া শোনাবো আপনাদের। এই বাঁশের সাঁকোটি আমাদের গ্রামের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা রসিকগঞ্জ বিদ্যাসাগর স্কুলের ছাত্র ছাত্রী, আমরা এই অস্থায়ী বাঁশের সাঁকোর মাধ্যমেই স্কুল যাতায়াত করি এবং বর্ষাকালে অসুবিধা হয় না? বর্ষাকালে প্রবল বর্ষণের ফলে আমাদের শিলাবতী নদীতে বন্যা দেখা দেয় এবং এই বন্যার ফলে এই অস্থায়ী বাঁশের সাঁকোটি ভেঙে যায় এবং এই বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে আমাদের নৌকায় করে স্কুল যাতায়াত করতে হয় এবং সেক্ষেত্রে একটা বিপদের ঝুঁকি থাকে তো তোমাদের? হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই নৌকা পারাপার করতে হয়। অনেকবার নৌকা ডুবিও দেখা দিয়েছে। আমাদের বিনীত মহাশয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ যে
যে এই এই অস্থায়ী বাসের সাঁকোটি একটি ফুটব্রিজে পরিণত করে দিন। মানে কার কাছে? দেবের কাছে? দীপক অধিকারীর কাছে। আর এই আবেদন এই আবেদন অসুবিধায় থাকো তাই তো? হ্যাঁ, প্রচুরই অসুবিধায় থাকি। আর আমাদের গ্রামের রাস্তাটি, কত স্কুলে ছাত্রছাত্রী তোমাদের? আমাদের পাশের অনেকগুলি গ্রাম, রাধাকান্তপুর, হরিদাসপুর, পান্না সংলগ্ন অঞ্চল থেকে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে পঠন পাঠন করতে যায় এবং তারাও বন্যা দেখা দিলে প্রবল বিপদের মুখোমুখি হয় এবং পাশাপাশি গ্রামবাসীরাও অনেক অসুবিধার মধ্যে পড়ে এবং আমাদের গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় অত্যন্ত যাত্রীবাহী গাড়ি বা কিংবা অ্যাম্বুলেন্স যাতায়াতে অসুবিধা পড়ে। আমাদের এই বসিগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় স্কুলে আমাদের অনেক জীবনের ঝুঁকি নিয়ে বন্যার সময় আমাদের এই নদী পার হয়ে যেতে হয়। আর ওখানে আমাদের অনেকই জীবনের ঝুঁকি থাকে। আমরা আবেদন করছি আমাদের একটি এই সাঁকো বাদ দিয়ে আমাদের যেন একটি পোল তৈরি করে দেওয়া হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে এবার ঘেরাওয়ের মুখোমুখি হলেন ছাত্রছাত্রীদের। তাও ঘাটালের শিলা রাজনগর এলাকায় তাদের দাবি স্কুলে যাতায়াত সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা করছে মাঝে থাকা শিলাবতী নদীর বাঁশের সাঁকো। এই বিলম্বে এই বাঁশের সাঁকো সরিয়ে কংক্রিটের সেতু করে দিতে হবে তাদের অনুরোধের মাঝে পড়ে তাদের কাছে প্রতিশ্রুতি দিলেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে। উল্লেখ করা যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের গত দুবারের সাংসদ তথা তৃতীয়বারের তৃণমূল প্রার্থী দেব প্রচারে বেরিয়েছিলেন। ঘাটালের শিলা রাজনগর এলাকায় তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন আসবেন তিনি জানতে পেরে আগে থেকেই ছাত্রছাত্রী সহ এলাকার বহু মহিলা হাতে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে বসেছিলেন তাকে জানাবেন বেশ কিছু আবেদন। তার অন্যতম বিষয়টি হলো ওই এলাকার শিলাবতী নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো সমস্যা। জানা গিয়েছে ঘাটালের শিলা রাজনগর এবং উল্টো দিকে থাকা দাসপুরের গাদিয়াড়া এলাকা, এই দুই এলাকার মাঝে রয়েছে শিলাবতী নদীর ওপরে সংযোগকারী একটি বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে ওই বাঁশের সাঁকোদের উপর দিয়েই যাতায়াত চলে। গ্রীষ্ম বা অন্যান্য সময় স্বাভাবিকভাবে যাতায়াত চললেও বর্ষাকালে যখন নদী ভরে যায় তখন ওই বাঁশের সাঁকোটি হয় ভেঙে যায়, না হলে যে কোনোভাবে নষ্ট হয়ে যায়। অনেক দূর পথে ঘুরে তাদেরকে ঘাটালে পৌঁছাতে হয়, আবার ঘাটালের প্রান্তের লোকজনকে দাসপুরে পৌঁছাতে হয় অনেক দূর পথ ঘুরে। ফলে রোগী ও ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় বহু বছর ধরে অনেকদিন ধরে এলাকার লোকজন দাবি জানিয়ে আসছিলেন পাকাপাকি ভাবে কংক্রিটের সেতু হোক, কিন্তু ঘাটালের ওই এলাকায় এমন একাধিক এরকম সেতু রয়েছে যার সমাধান আজও হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে ঘাটালের এবং দাসপুরের বহু ছাত্রছাত্রী যারা ওই দুই প্রান্তে থাকেন তারা দেবকে প্রচারের সামনে পেয়ে ঘিরে ধরেন। পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে তাকে দেবকে শান্তিপূর্ণভাবে আবেদন জানান দ্রুত তিনি যেন উদ্যোগ নেন ওই ব্রিজটি কংক্রিট। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।